দর্শকরা পাসপোর্ট নিয়ে আবার একটা বিতর্ক দেখা দিয়েছে। আগে সরকার বলেছিল যে পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণপত্র হতে পারে না, এখন সরকার আবার অন্য কথা বলছে। গতকাল সংসদে একটা প্রশ্ন উত্থাপন করা হয়েছিল যে যারা দেশের নাগরিক নয় তাদের কি পাসপোর্ট দেওয়া হবে। তখন কেন্দ্রীয় মন্ত্রী জানালেন যে যারা যারা দেশের নাগরিক তাদেরই পাসপোর্ট দেওয়া হয়, অন্য কাউকে পাসপোর্ট দেওয়া হবে না। অর্থাৎ ভালো করে দেখে পরীক্ষা করে যিনি ভারতের নাগরিক তাকেই পাসপোর্ট দেওয়া হবে। এই কথা যদি আমরা মেনে নিই তাহলে বলতে হবে যে পাসপোর্ট যার কাছে আছে তিনি ভারতীয় নাগরিক। আবার এই সরকারই বলছে পাসপোর্ট নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র নয়। এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব, এটা কবে শেষ হবে আমি ঠিক বুঝতে পারছি না। আপনারাই বলছেন যে পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণপত্র হতে পারে না, আবার আপনারাই বলছেন এবং সংসদে দাঁড়িয়ে বলছেন যে পাসপোর্ট তাদেরকেই দেওয়া হবে যারা ভারতের নাগরিক, ভালো করে পরীক্ষা নিরীক্ষা করার পর পাসপোর্ট দেওয়া হয়। এতদিন বলা হলো একটা ট্রাভেল ডকুমেন্ট, এখন ট্রাভেল, তার মানে এটা যদি ট্রাভেল ডকুমেন্টই হয়ে যায়, অর্থাৎ ভ্রমণের একটা ছাড়পত্রই যদি এটা হয়ে যায়, তাহলে কি ভারতের যারা নাগরিক তারা কি ভারতের পাসপোর্ট পেতে পারেন না? এটা পেতে পারেন না। অর্থাৎ এর অর্থ কি দাঁড়ালো? এর অর্থ এটাই দাঁড়ালো যে যারা ভারতের নাগরিক তারা পাসপোর্ট পাবে, অর্থাৎ যারা পাসপোর্ট পেয়েছে তারা ভারতের নাগরিক। এটা ক্লিয়ার, কোনো দ্বিধা থাকা উচিত না। কিন্তু না, বলা হচ্ছে যে পাসপোর্ট আপনাকে দেওয়ার অর্থ এটা নয় যে আপনি ভারতের নাগরিক হয়ে গেলেন। আবার আমি এটাও বলছি যে আপনাকে পাসপোর্ট তখনই দেবো ভালো করে আপনার নাগরিকত্ব পরীক্ষা করার পর আমি পাসপোর্ট দেবো। তাহলে কি দাঁড়ালো জিনিসটা? কোনো স্পষ্ট কোনো ধারণা কেউ নিতে পারবেন? অর্থাৎ এখনো পাসপোর্ট বিদেশি নাগরিকত্বের চূড়ান্ত নথি কিনা এটা কিন্তু অস্পষ্ট হয়ে রইল। আবার যে সরকার বলছে এটা নাগরিকত্বের প্রমাণপত্র হতে পারে না, চূড়ান্ত প্রমাণপত্র হতে পারে না, সেই সরকারই আবার বলছে আমরা তাদেরকেই আধার কার্ড দিই যারা ভারতের নাগরিক। এই যে একটা ধোঁয়াশা, কে ভারতের নাগরিক কে ভারতের নাগরিক নয়, যার পাসপোর্ট আছে সে কি নাগরিক এটা নয়, কিন্তু নাগরিকত্ব আমি পাসপোর্ট, এটা তো অদ্ভুত একটা কথা। মানে আমি যার সার্টিফিকেট আছে সে পরীক্ষায় বসেছে, এটা ক্লিয়ার, নাহলে সার্টিফিকেট তার আসে না। এখন যদি বলা হয় না পরীক্ষায় বসে পাস করার অর্থ এটা নয় যে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন, তো এগুলো কি বলা যাবে? এগুলো আমি তো কিছু বুঝতে পারছি না। গত 80 বছর এই সমস্যাটার সমাধান হলো না, কবে যে হবে এটাই হলো কথা। এখন আবার নতুন কথা শোনা যাচ্ছে। ধন্যবাদ।